when I grew up, Mr. Dalmia was the president of the organization. There is Mr. Gautam Das Gupta here, there is Mr. Bablu Kole, there are many others who I can't see in this darkness. There is Abhishek, there is Bishwaroop, I don't know whether there is Bablu Ganguly, people who have worked with. Another important man who I see sitting quietly is Mr. Ranjit Roy. You know, when I used to play under 15, he used to travel with me everywhere. He used to actually sleep in the next bed. আপনাদের মনে আছে কি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলি রঞ্জিতদার নাম করেছিলেন। 12 বছর প্লাস বয়সেই 12 বছর প্লাস বয়সেই সৌরভ গাঙ্গুলি কালীঘাট মাঠে প্রথম খেলতে নামে এগেন্স্ট উড়িষ্যা এবং সেইখানে সে বেটার পারফরমেন্স করেছিল। সেই প্রসেসে চণ্ডী গাঙ্গুলি সেক্রেটারি ছিল। চণ্ডী গাঙ্গুলি রেসিপ্রোকেটিং ট্যুরের বন্দোবস্ত করেছিল। সেই ট্যুরে উড়িষ্যা এসেছিল, আমরা উড়িষ্যা গিয়েছিলাম। সেই এগেন্স্ট উড়িষ্যা সে খুব ভালো পারফর্ম করে। তার সঙ্গে সঞ্জয় দাস, সৈকত মুখার্জি, অভিজিৎ চ্যাটার্জি আরও অনেকেই ছিল, তারাও ছিল, পারফর্ম করে। আমরা তখন উড়িষ্যায় খেলতে যাই। উড়িষ্যায় তখন ট্রেনের মানে কাঠের থিয়েটারে আমরা গেছি। ওখানে উড়িষ্যায় গিয়ে আমরা ডরমিটারি যে 3 থাক সেখানে আমরা ছিলাম। সৌরভও ছিল, আমার সঙ্গে ছিলেন সচ্চিদানন্দ চ্যাটার্জি, ডাকনাম কেলোদা। উনি আমাকে সাহায্য করতেন, উনি আমার সঙ্গে থাকতেন। ওই সৌরভের প্রথম খেলা, ওই খেলা, তারপরে উড়িষ্যা, তারপরে আন্ডার 16 ট্রায়াল ম্যাচ হয় কল্যাণীতে, তাতে ভালো পারফর্ম করে। পারফর্ম করার পর খেলা শুরু করে। ওর সবচেয়ে বড় জিনিস যেটা, ছোট বয়স থেকেই ও হারতে জানতো না। ও ম্যাচ খেলতে নেমেছি, ম্যাচ জিততেই হবে, এই টেন্ডেন্সি ছিল। তারপরে আন্ডার 17 ও আমরা উড়িষ্যা বেঙ্গল ইডেনে খেলা হয়েছে। সেই খেলাতে বেঙ্গল আসাম 1 রান লিড নেয়, 1 রান লিড নেয়। তখন আর 1 ঘন্টা, 1 দিন আর 2 ঘন্টা বাকি। তখন সৌরভ গাঙ্গুলি বলে ম্যাচ জিততেই হবে, খেলতে নামলো। আমরা ডিসিশান নিলাম, সৌরভ ডিসিশান নিল যে আমরা পরের দিন আপ টু লাঞ্চ অবধি ব্যাট করবো। লাঞ্চ অবধি ব্যাট করে আমরা ডিক্লেয়ার করবো এবং ম্যাচ স্টেট জিততে হবে। যেহেতু উড়িষ্যা ফার্স্ট ইনিংস লিড নিল, আমরা সেই মতো লাঞ্চের আগেই 180 রান করি। সৌরভ ডিক্লেয়ার করে। সৌরভ ক্যাপ্টেন ছিল ওই দলে। হ্যাঁ, সৌরভ ক্যাপ্টেন ছিল। উড়িষ্যাকে আমরা 70 রান অল আউট করে দিয়ে আমরা স্টেট জিতেছিলাম। তো আপনি বললেন আমরা খুব সিম্পল, সৌরভ খুব সিম্পল ছিল। একটা অর্ডিনারি ট্রেনে আপনারা গেলেন, কিভাবে? অর্ডিনারি ট্রেনে, কাঠের বেঞ্চি, তাতে আমরা শুয়ে আমরা গেলাম। আমরা সেরকম সিম্পল, একসঙ্গে থাকতো সবাই। সিটারে আমরা ত্রিপুরায় খেলতে গেছি, সেখানে সে আমাদের সঙ্গে গেছে। ওই থিয়েটারে গেছি, ওখানে গিয়ে আমরা ত্রিপুরার সঙ্গে ম্যাচ খেলি, সেটা আমরা জিতি। তারপরে এই জোনে সিলেকশন পায়। এই জন্য বিশওয়াল ক্যাপ্টেন ছিল, ও ভাইস ক্যাপ্টেন ছিল। ম্যাচ হয়েছিল হায়দ্রাবাদ, আর হায়দ্রাবাদ জিমখানা গ্রাউন্ডে। তো সেই ম্যাচে আজহারউদ্দিন, জয়সীমা, তার সঙ্গে কথাবার্তা আমরা বলি এবং তারা বলেছিলেন 4th ডে ম্যাচ এগেন্স্ট খেলা হয়েছিল নর্থ জোন। বলেছিল যে ফার্স্ট ডে প্রথম দিনে ফার্স্ট বল যেরকম হবে, 4th ডে লাস্ট বল সেরকমই হবে।
আচ্ছা। তখন ওখানে আমরা বসেছিলাম, তখন দেখলাম যে মালি পিচে জল দিচ্ছে। আচ্ছা। তখন ওখানে বসে সৌরভ গাঙ্গুলি ডিসিশন নেয় যে আমরা টস জিতে ফিল্ডিং করবো ফাইনাল ম্যাচ। আমি অনেক বলি না, পাচ্ছি জল দিয়েছে, শিশির পড়বে, আমরা টস জিতে ফিল্ডিং করবো। সেই ডিসিশন নিল। তখন পিসি পোদ্দার ছিল আমাদের জুনিয়র সিলেকশন কমিটির মেম্বার বেঙ্গল। প্রকাশ পোদ্দার। প্রকাশ পোদ্দার। প্রকাশ পোদ্দার এসে বললেন যে 4 ডের ম্যাচ, টস জিতে ব্যাট করবে। তখন আমি সারা রাত ভগবানকে ডেকেছিলাম যাতে আমরা টসটা হেরে যাই, টস জিতি এবং আমরা ওদের ডিসিশন মতো আমরা ফিল্ডিং করি। তারা নর্থজন বিফোর লাঞ্চ 120 নো লস। সৌরভ ছিল ওই। সৌরভ ছিল। সৌরভের পারফরম্যান্স কিরকম ছিল? After lunch, Saurabh took 5 wickets. Before tea, they are all out 171. বাহ। আর সৌরভের সৌরভ পারফরম্যান্স? খেলতে নামলো 95, 96 করে 6 মার থেকে আউট হয়। এবং সেকেন্ড ইনিংসেও আমরা যখন ওরা ব্যাট করলো, আমরা নামলাম, সৌরভ সেকেন্ড ইনিংসেও ওই 95 আর 5 উইকেট পেয়েছিল এবং আমরা এই জোন চ্যাম্পিয়ন হয়েছিলাম। ওটা সৌরভ কি প্লেয়ার অফ দি ম্যাচ হয়েছিল? ম্যান অফ দ্য ম্যাচ। ম্যান অফ দি ম্যাচ। হ্যাঁ, এবং আমরা ওখান থেকে সৌরভের বয়স কত তখন? সৌরভ 16+। আচ্ছা, আপনি তো ম্যানেজার ছিলেন, আপনার নাম উল্লেখ করলেন, আপনার সৌরভ গাঙ্গুলি নিজেই, তখন ওই কোনো ওর ফ্যাসিনেশন ছিল এই খাবো না ওই খাবো না? না, ওর কিছু সবার ছিল সঙ্গে না। একসঙ্গে মিশে খেত। ও আমার সঙ্গে থাকতো, আমার ঘরেও থাকতো। আর তার বড় একটা গুণ ছিল যে ও যখন বাইরে ট্যুরে যেত, ও বইপত্র নিয়ে যেত এবং সেই বইপত্র পড়াশোনা করতো। কাদের লেখা, কোন ধরনের বই? যে স্কুলে পড়তো সেই স্কুলে ক্লাসের বই ওইগুলো নিয়ে যেত। সে রাতবেলা সে পড়াশোনা করতো। সেন্ট জেভিয়ার্স কলেজের স্টুডেন্ট। সেন্ট জেভিয়ার্স কলেজে থেকেই তারই, কারণ সে প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে জীবনে বড় ক্রিকেটার হব। এবং আমরা যখন ওখান থেকে ফিরে আসি, আমার মনে আছে ও বলেছিল আমাকে যে এই জানুয়ারি ফেব্রুয়ারি বিফোর এক্সাম আমি বাড়ির চৌকাঠের বাইরে বেরোবো না। আচ্ছা। আমি পড়াশুনো করব, পড়াশুনো করে তারপর পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশনে পাস করে তখন খেলতে চলে যায় ইংল্যান্ড। তখন প্রিন্সিপাল বলছিলেন 11 ক্লাসে ভর্তি হতে গেলে ওকে এসে পরীক্ষায় বসতে হবে। আবার ইংল্যান্ড থেকে ওর বাবা নিয়ে আসে চন্ডী গাঙ্গুলি, নিয়ে এসে পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে সে যে ভর্তি হয়। আরেকটা ওর যিনি জানা আছে, ও তখন রাজস্থান ক্লাবে খেলতো। হ্যাঁ, রাজস্থান ক্লাবে খেলতো। ওর বাবাও তো খেলতেন রাজস্থান ক্লাবে। হ্যাঁ, রাজস্থান ক্লাবে খেলতো। ওর সিট পড়েছিল হিন্দু স্কুলে। তো বলে গিয়েছিল দেবুকে, রাজস্থান ক্লাবের কোচ, যে আমি কিন্তু ফিরে এসে ম্যাচ খেলবো। ওই ম্যাচটা আমি রাজস্থান ক্লাবের, ইস্টবেঙ্গল রাজস্থান ক্লাবের খেলাটা আমি প্রেজেন্ট ছিলাম। সৌরভ পরীক্ষা দিয়ে এলো, কাউ কিছু বললো না, এসে বললো দেবুদা আমার প্যাট রেডি, আমি কিন্তু নেক্সট নামবো। বল তুই কখন এলি, কী করলি, তুই নেমে যাবি? হ্যাঁ। বলতে বলতে আউট হয়, সৌরভ নামে এবং সেই সৌরভ গাঙ্গুলি নেমে 111 নট আউট ফিরে এসেছিল। বাহ। রাজস্থান পাশে ইস্টবেঙ্গল, এক রাজস্থান গ্রাউন্ড। সৌরভের এরকম ছোটোবেলা বহুত কীর্তি আছে। কি যেরকম যেগুলো বলে গেলাম। এবং ওর খাওয়া দাওয়া সকলে যেরকম চলতো সেরকমই চলতো। এবং সেই কাঠের গদিতেও রাতবেলা ঘুমিয়েছে, শুয়েছে, থেকেছে, কোনোদিন কোনো। খুব গড ফিয়ারিং ছিল, ভগবানকে খুব বিশ্বাস করতো। ভগবান বিশ্বাস করছিল তাই নয়, ওর মধ্যে একটা জ্বালা ছিল কবে সে বড় ক্রিকেটার হবে। আপনাকে বলেছে কোনোদিন? আমি একটা ঘটনা বলছি। ইন্ডিয়ান আমাদের প্র্যাকটিস, একদিকে বেঙ্গল প্র্যাকটিস করছে সৌরভ দাস স্নেহাশিস গাঙ্গুলিদের, আর একদিকে আমরা আন্ডার-19 প্র্যাকটিস করছি। তো আমি স্নেহাশিস গাঙ্গুলিকে বলেছিলাম
যে তোমরা ক্রিকেট খেলছো খেলো, সে কিন্তু একদিন বড় খেলোয়াড় হবে। সেই কথাটা স্নেহাশিস গাঙ্গুলি এখনও মনে রেখেছে। আচ্ছা, ওকে। এবং স্নেহাশিস গাঙ্গুলি একটা রিটেন কাগজে বেরিয়েছিল, তাতে আমার নাম করে এই কথাটা উক্তি করেছিল। কি বলেছিলেন আরেকবার বলুন। একদিকে স্নেহাশিস গাঙ্গুলিরা প্র্যাকটিস করছে, একদিকে আমরা প্র্যাকটিস করছি, আমরা খেলতে নামবো উড়িষ্যার এগেস্টে। তা আমি সেই ম্যাচে স্নেহাশিসকে ডেকে আমি বলেছিলাম যে দেখো তোমরা খেলছো, এই যে দেখছো, এই কিন্তু একদিন বড় ক্রিকেটার হবে। আমি স্নেহাশিস গাঙ্গুলিকে বলেছিলাম, সেটা একদিন ফলস্পুষ্ট হয়েছে। এবং স্নেহাশিস গাঙ্গুলি একদিন কাগজে একটা ইটে লেখা বের করেছিল, তাতে স্নেহাশিস গাঙ্গুলি উল্লেখ করেছিল যে রঞ্জিত রায় বহুদিন আগে এই কথাটা বলেছিল। সৌরভে খাওয়া দাওয়া, আপনি তো খাওয়া দাওয়া নিয়ে গেছেন, যা আমরা সবাই মিলে খেতাম ও তাই খেত। এমনকি বাইরে গিয়ে বা ভালো খাবার কখনো সে বলেও নি, যায়ও নি, খায়ও নি। আর সকলের সঙ্গে ও যে ক্যাপ্টেন হয়েছে, ওর বড় গুণ ছিল ছোট বয়স থেকেই কী করে টিমের বাঁধন করা যায়, কী করে টিমের স্পিরিটটাকে বাড়ানো যায়, সেই প্রচেষ্টা কিন্তু তার ছোটোবেলার থেকেই ছিল, আমি দেখেছি। আর এমনি জামা কাপড় কিভাবে নিয়ে যেত ছোটবেলায় আপনার সঙ্গে? জামা কাপড়, ব্যাগ ও যেরকম ছেঁড়া বইতো সেরকম নিয়ে যেত। খুব গুছিয়ে রাখতো জিনিস, সব জিনিস গোছানো ছিল ছোট বয়স থেকে ওর। আচ্ছা, সৌরভে আর কি কি গুণ আপনি দেখেছেন আপনি খুব ছোটবেলায়? সৌরভ ছোটোবেলা খুব চঞ্চল ছিল, খুব চঞ্চল ছিল, দুষ্টুও ছিল, ওর বাবার ক্ষেত্রে শুনেছি। কিন্তু খেলাধুলো, পড়াশোনায় যখন সে মনোনিবেশ করত, সে কিন্তু কী করে কার্যটা সিদ্ধি হবে, কী করে উপরে যাব। লাস্ট আমার এটা মনে পড়লো, দিল্লির একটা গণেশ গোস্বামী টুর্নামেন্ট হয়েছিল, আচ্ছা, তার ক্যাপ্টেন ছিল সম্বরণ ব্যানার্জি, আচ্ছা, বেঙ্গল পুরো টিম। আচ্ছা, সেখানে সৌরভ গাঙ্গুলি, স্নেহাশিস গাঙ্গুলি দুইজনই চান্স পায়। আচ্ছা, দুজনই চান্স পায়। আমরা এই গণেশগঞ্জ টুর্নামেন্টে আমরা ফাইনালে হেরে যাই। আচ্ছা, দিল্লি এয়ারলাইন্স টিভির এগেস্টে খেলা হয়েছিল, তার ক্যাপ্টেন ছিল এনপি সিং। আচ্ছা, তো সেইখান থেকে খেলা ফিরে আসার পরে স্বর্গীয় জগমোহন ডালমিয়াকে আমি বলেছিলাম যে যোগুদা ফাইনাল খেলা বাকি, তখন রঞ্জি ট্রফি, যোগুদা তুমি কিন্তু ফাইনাল ওকে চিন্তা করতে পারো। তারপরে সে ফাইনালও খেলে। আর আপনি কি মনে করেন স্নেহাশিস খুব ভালো প্লেয়ার ছিল সৌরভ? স্নেহাশিস গাঙ্গুলি আমার যতটুকু ধারণা সৌরভের থেকে বেটার প্লেয়ার ছিল, কিন্তু সৌরভ স্নেহাশিসকে টপকে গেল তার অধ্যবসায়। সৌরভের যেটা যখন হাত দিত, সৌরভ মনে করতো তার টপে যাব, সেই জিনিসটার ভিতরে ছিল ছোট বয়স থেকেই খেলাধুলোতে। সেই জিনিসটা ছিল বলেই আজকে সে একদিন ইন্ডিয়া খেলে এবং ইন্ডিয়া টিমে প্রতিনিধিত্ব করে, এবং ইন্ডিয়া টিমে প্রতিনিধিত্ব করার সময়ে সে বহুত প্লেয়ারকে উপহার দিয়ে গেছে ইন্ডিয়ার হয়ে। সেই যখন লর্ডসের সেঞ্চুরি করলো সৌরভ, অভিষেক হলো ইংল্যান্ডে, তখন আপনাকে এসে কিছু বলেছিল রঞ্জিত দার কোনো কথা মনে পড়ে? সৌরভ যখন ফিরে এলো, আমি তো উইশ করলাম এয়ারপোর্টে নয়, সিএবিতে, ইডেন গার্ডেন্সে। এবং সে আমার তখন বলেছিল যে একদিন তো আপনার সঙ্গে খেলার মাঠে ছিলাম, তাকে দেখাশোনা করে রাখা, ছেলেদেরকে দেখাশোনা করে রাখা, আমি সবসময় তত্ত্বাবধান করতাম। সে যেন অসুবিধা হয় কি না, খাওয়া দাওয়া, থাকা, গরম, এই অসম্ভব গরমে এসি নেই, এই আমরা কাটিয়েছি, সেখানে কাটিয়েছি। সেই করে আজকে সেই জিনিস করে ছিল বলেই আজকে সে কিন্তু আজকে সৌরভ গাঙ্গুলি হয়েছে। আপনি কি মনে করেন চণ্ডীদাও তো ভালো প্লেয়ার ছিলেন, চণ্ডীদাও খেলতেন, চণ্ডীদা সম্পর্কে কিছু বুঝতে পারেন? চণ্ডীদা কি চাইতো ছেলেরা খেলা মাঠে আসুক? চণ্ডীদা ছেলেদের জন্ম হওয়ার পরই দুটো ছেলেকেই লেফট হ্যান্ডার করে, এবং অনেক সাধনা করে, অনেক চেষ্টা করে সৌরভ গাঙ্গুলি চণ্ডীদা, এটা চণ্ডীদারই কথা, লেফট হ্যান্ডার তৈরি করে। চণ্ডীদা তখনই চিন্তা করেছিল ছেলেরা ভালো খেলুক, ভালো খেলবে,
এই চণ্ডীদার চেষ্টা সবসময় ছিল। চণ্ডীদা কি লেফট হ্যান্ডেড ছিলেন নিজেই? হ্যাঁ, উনি রাজস্থানে খেলতেন, রাজস্থান খেলেছেন, এরিয়ালস খেলেছেন, বল করতেন। আর সরফ সম্পর্কে কিছু মনে পড়ে যখন ওই বিসিসিআই প্রেসিডেন্ট হলেন? মানে সেসব আবার ধরুন উইশ করা, যথেষ্ট আমাকে রেসপেক্ট করে সৌরভ, তখনও করেছে, এখনও করছে। এবং আমি মনে করি যে ছোট বয়স থেকে যে কোনো জায়গায় পৌঁছবার জন্যে চেষ্টা করবে, সাধনা করবে। যেমন সাধনার দ্বারা কোনো সিদ্ধি লাভ হয় না, সেরকম খেলাধুলো, পড়াশুনো যে আজকে বড় হতে গেলে সেই চেষ্টা সাধনা থাকলে সে নিশ্চয়ই একদিন টার্গেটে যেতে পারবে। যেই টার্গেটে সৌরভ বয়সটা আমি দেখেছি।